মাসের পর মাস, বৎসরের পর বৎসর শুধুমাত্র আল্লাহ তাআলার কোরআনের কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই অপরাধে যাদের উপরে মাসের পর মাস নির্যাতন করা হয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হলো আমাদের রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু। হযরত আসবেন ইনশাআল্লাহ। আমি আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশ সহ পৃথিবীর যত জায়গা থেকে আমার সোনার বাংলার মুসলমান ভাইরা এই প্রোগ্রাম কি দেখছেন, আমি সকলকে অবগতর জন্য জানানো চাইতেছি ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, এমন কিছু বুদ্ধিজীবী যারা জীবনে ইসলাম সম্পর্কে ঠিকমতো স্টাডি করে নাই, ইসলাম সম্পর্কে প্রকৃতপক্ষে যতটুকু নলেজ রাখা দরকার ওই পরিমাণ নলেজ তাদের নেই, তারপরেও যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে, পরিষ্কার ভাষায় বলতে চাই কোন হক্কানি আলেমের সাথে বেয়াদবি করবেন না। কারণ হক্কানি আলেমদের সাথে যারা এই পর্যন্ত বেয়াদবি করেছে কেউ এই দুনিয়াতে ভালোভাবে টিকতে পারে নাই। যারা এই বেয়াদবি করেছে প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত বেয়াদবি করে এই জমিনে ভালো আছে এমন কোন নাস্তিক, এমন কোন বেঈমান, এমন কোন ইহুদি খ্রিস্টান এই পৃথিবীতে জমিনে নেই। প্রত্যেকেই ধ্বংস হয়ে গেছে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আমরা নবীজিকে দেখি নাই, নবী রাসূলদেরকে দেখার সুযোগ আমাদের হয় নাই, কিন্তু এই উলামায়ে কেরাম যারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, মানুষকে ইসলামের প্রতি আহ্বান করতেছে, তাদেরকে যদি অত্যাচার করা হয়, তাদের কণ্ঠকে যদি স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, মনে রাখতে হবে তোমার কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে, তুমি স্তব্ধ হয়ে যাবা, তোমার 14 গোষ্ঠী স্তব্ধ হয়ে যাবে। মনে রাখবা কোন আলেমের কণ্ঠকে স্তব্ধ করতে পারবা না। এই পর্যন্ত গত 4-5 বছরে আমরা দেখেছি বাংলাদেশের শত শত উলামায়ে কেরামদেরকে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে। এমন একজন ব্যক্তি যিনি আগামীকালকে আপনাদের এই প্রোগ্রামে আসবেন, আল্লাহ তাআলা হযরতকে এত উঁচু মাকাম দান করছেন, তুমি বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য করেছো। তাতে কি হয়েছে? পৃথিবীর সমস্ত এমন দেশ, এমন পার্লামেন্ট যেগুলিতে তোমাকে নিয়ে কথা হয় নাই, কিন্তু মিজানুর রহমান আজহারীকে নিয়ে কথা হয়েছে। যাকে আল্লাহ তাআলা উপরে উঠান, পৃথিবীর কোন মানুষ তাকে নিচে নামাইতে পারে না, ঠিক কিনা? হযরতকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকাত দান করুন, সকলে বলে আমিন। আগামীকালকে আসবেন। আজকে আমাদের মাজলুম আলেম দ্বীন বয়ান করবেন, হযরত চলে এসেছেন রফিকুল ইসলাম মাদানী। হযরতের জন্য দোয়া, বাংলাদেশের সমস্ত আলেমদের জন্য দোয়া। আল্লাহ তাআলা এই মাজলুম দ্বীনকে দ্বীনের জন্য কবুল করুন এবং তাদের হায়াতকে আমাদের উপর আরো বেশি দীর্ঘায়ু দান করুন, সকলে বলে আমিন। তাহলে তার কবিরা গুনাহ হয়। এজন্য আমরা সবাই চুপ হয়ে যাই। ইনশাআল্লাহ আপনাদের কাছে খাস করে আমি আমার ব্যক্তিগত আমার জন্য দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকেও কোরআনের এই ময়দানে কবুল করেন এবং আমার কণ্ঠকে কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কবুল করুন, সকলে।